আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপি ডালডা দিয়ে বেকারি স্টাইলে কেকের ক্রিম এবং কেক ডেকোরেশন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডালডা এবং এই ডালডাগুলোকে একটি গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গ্রেট করে নেব। তো এই যে আমি ডালডাগুলোকে গ্রেট করে নিলাম, এবার এগুলোকে একটি বিটারের সাহায্যে বিট করে নেব। তো প্রথম অবস্থায় কিন্তু এগুলো ভালোভাবে বিট হতে যাবে না, এগুলোকে ধৈর্য ধরে ভালোভাবে বিট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে হালকা হালকা ফোম হচ্ছে। তো এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব আধা কাপ তেল এবং হাফ কাপ আইসিং সুগার। তো এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ বিটার দিয়ে বিট করে নেব এবং সাথে 2 টেবিল চামচ দুধের গুঁড়া অ্যাড করে দেব এবং এইগুলোকে আবারও ভালোভাবে বিট করে নেব। এবার আমি এর সাথে আরও অল্প পরিমাণ তেল অ্যাড করে বিট করে নেব। তো এখন আমি এখানে আরও কিছুটা আইসিং সুগার দিয়ে দিলাম। এই আইসিং সুগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা চিনিকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। পারফেক্ট ক্রিম তৈরি করার জন্য বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে হবে এবং বিটারকে অবশ্যই 30 সেকেন্ড পর পর অন অফ করতে হবে। ক্রিমটা কিন্তু অনেক ধৈর্য সহকারে বানাতে হবে, একদম তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়া করলে ক্রিমটা কিন্তু এত বেশি একটা ভালো হবে না। তো এখন আমি এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং আবারও আস্তে আস্তে বিটার দিয়ে বিট করতে শুরু করলাম। তো এই দেখুন আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো এইখানে আমি ডেকোরেশনের জন্য একটি কেক নিয়ে নিয়েছি এবং কেকটাকে আমি মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে কেটে দ্বিখণ্ডিত করে নিলাম। তারপর কেকের স্লাইসটার উপরে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে নিলাম। সুগার সিরাপ কেকের সাথে ক্রিমটাকে ভালোভাবে মিশতে সাহায্য করে। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে এখানে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে আমি পুরো স্লাইসটাকে একদম কভার করে নিয়েছিলাম। এরপর এর উপরে কেকের অপর স্লাইসটা দিয়ে দিলাম এবং তার উপরেও ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিলাম এবং একটি সিম্পল ডিজাইন করে নিলাম। তারপর কিছুটা ক্রিম আমি একটি বাটিতে নিয়ে নিলাম এবং সাথে রেড ফুড কালার মিশিয়ে দিলাম। মেশানোর পর এই ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিলাম এবং পাইপিং ব্যাগের সাহায্যে একটি বাটিতে ফুল এঁকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখুন আমার ফুলটা কিন্তু সুন্দর হয়েছে। আর আপনারা যদি এই রেসিপিটি ফলো করে কেকের ক্রিম বাড়িতে বানান তাহলে আপনারা বেকারির মতো পারফেক্ট কেকের ক্রিম তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।